ওই ডাকতে গেলেই উল্টো পাল্টা গালাগালি দেবে, আমি ছুটে মরতেও যাইনি, গিয়ে পিছন থেকে ক্যাপ করে লাথি মেরেছে, আমি আর উঠতে পারি না, এরকম করে বলছে, বলে ঠিক হয়েছে, আমার শ্বশুর বলছে, বলে ঠিক হয়েছে নাটক। হ্যাঁ শাশুড়ি সামনে বলে তুমি চুপ করো, বলছে শ্বশুর বলে গেছে কেন, ঠিক হয়েছে। আর ও বলছে বলে নাটক হচ্ছে, ও উঠতে পারবে, নাটক হয়েছে, পিছন থেকে এত জোরে মেরেছে উঠতে পারিনি, কারেন্ট শট মারছে শুধু, বলে ঠিক হয়েছে। তিনবারই লাইটটা নিয়ে আমাকে মেরেছিল, এরকম মাথাটা ফাটে। ও তোর টিয়ার মারলে তোর মারবে না, কি ছেড়ে দেবে তোকে? হ্যাঁ, তারপরে গরুর মতো নখ গুলে হাতের মাংসকে তুলে নিচ্ছে। যদি আমাকে মারতে আসে আমি আটকাবো না। ও ভয়টা আমরা বুঝেছি, দিদিমণি বুঝেছি, ওটা বুঝবে না, তোর তোর খালি ছেড়ে দেবে আর কি। আমার যদি কেউ মেরে ফেলে দেয় আমিও তো বাঁচার জন্য কি ধরতে যাবো নাকি, কিন্তু মারি উত্তরটা কি দিবি বল, ওই দাদার কাছে জিজ্ঞেস কর। আমি নাকি মেরে ফেলে দিতে যাচ্ছি। আইলি তোর যদি কোমর ভেঙে গেলে একটা মেয়ের আর কি থাকবে, কোমরটাই তো মেয়ে। ঝড়াঝাটি হয়েছে, চর্চাবর মেরেছি, না না মেরে ফেললাম নাকি বালিশ চাপানো দিয়েছিল একবার, গলা টিপে হয়েছিল। আর তুমি কি চাচ্ছ বলো? আমি আর সংসার করতে চাই না। তুমি ডিভোর্স দিতে চাচ্ছ? হ্যাঁ। তাহলে আর এখানে তো আর কোনো কথা নেই কি দাদা, সংসার যখন করবে না নিয়েছে। আমি নিয়ে আমি ডিভোর্স দিতে পারবো না দিদি। তাহলে তোমার আর কি করে, তাহলে ওরকম ঝুলে থাকো, আচ্ছা জানিস না, ঘুরে দাও। তাহলে ঝুলে থাক, ও তো ঘর করবে না বলছে, যে একবার বারমুখো হয়ে গেছে আমি তো বুঝতে পেরে গেছি, আর ও কিছু সংসার বলার নেই। করবে না। সে তো বুঝবার আমি তো বুঝেই গেছি যে 1.5 বছর বারমুখো হয়ে গেছে, এর ফোনেতে অত কিছু এবার ও ব্যাপার কেস হচ্ছে। শোন না বাবা, এবার ও কেস কাটারি করবে, মেনটেন্যান্স কেস করবে, 6 মাস পর থেকে তোর মাসের 3,000 টাকা দিতে হবে। 3,000 টাকা কি হয়? এমনি কথাই বলছি রে বাবা। তুমি কেস করলে তবে তো মেনটেন্স, ও যদি চাকরি করে তবে তো টাকাটা পাবে, নাহলে তুমি টাকাটা করতে পারবে। ও যদি চাকরি বাকরি করে তবে তো টাকাটা পাবে, নাহলে তুমি টাকাটা করতে পাবে। এবারে ওদের ব্যাপার, তুমি যদি না সংসার করতে চাও, বুঝিয়ে সুঝিয়ে কি আলোচনা করবি করে বাপের বাড়ি গেল, ঝগড়া হয়েছে, কাজে থেকে এসেছি, না না একটা কথা বলছি, বলতে পারলাম 2-4 দিনের জন্য যাচ্ছি, থাকবো একটু, আমি জানি তাহলে পরশু দিনে রাত্রে ঝগড়াঝাটি হয়েছে, তাহলে যাচ্ছি, যা কাজ থেকে এসে ভাত বেড়ে দিল, খেয়েছি, তার আগে মানে সব গুছোনো রেডি, এবারে বাপের বাড়ি ফোন হয়ে গেছে যে আমি একদম ডিসিশন নিয়ে নিচ্ছি, যাবো না। একদিন এত বাপের বাড়ি গিয়ে বলতেছে, বলে আমার ওর মা বলতেছে আমার মেয়ের ব্রেনে একটু প্রবলেম হয়েছে, এখানে ডাক্তার দেখাচ্ছি, কিছুদিন থাক, পাঠিয়ে দেবো। ভালো কথা, আমি যেরকম যাই আসি, বাবাও যায় আসে, বাচ্চারা খাবার কিনে দিয়ে আসা, পয়সা দিয়ে আসা, কত টাকা দেয় সেটা বলো। খাবার টাবার কিনে দিয়ে আসে তো বাচ্চাদের, আর 50 টাকা হলে তো দিয়ে আসে। 50 টাকা 1 টাকা দেয় তো বাচ্চাদের, না না 50-100 টাকা দিয়ে আসে বলছি। মেয়েকে খাওয়াতে পারছে না, দুদিনের জন্য কাজে দিয়ে দিয়েছে, এটাই তো খারাপ। আমার বাড়ি থেকে ব্যাপার মানে যদি বলে আমি শুধু আমার দিয়ে পারো। তোমার বাপ মা তোমার খাওয়াতে পারলো না, কলকাতা কাজে দিয়ে দিল। ওনার মায়ের ইনকামে খাবে বলে এই প্ল্যানটা তা দুটো বাচ্চা কি অনাথ, তারা রাস্তায় বসে বসে খেলছে, দেখে এলাম সেদিনকে। মা নেই, মা চলে গেছে কাজে, তুমি কি বাচ্চা মানুষ করবে? বাচ্চাকে দিয়ে দাও। তুমি বাচ্চা রাস্তায় রাস্তায় ভাসছে, কোথায় গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, কোথায় গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। না আমরা ওটা বলবো না, ও বাচ্চা নিয়ে থাক, তাহলে আমরা কিছু বলবো না। ও বাচ্চাগুলো রাস্তায় একটু একটু কচি কচি বাচ্চা, এইটুকু বাচ্চা রাস্তায় বসে আছে। দাদুও কাজে যায়, দিদাও কাজে যায়, মেয়েটা বাচ্চাগুলোকে, বাচ্চা থেকে আমরা কেস করবো, বাচ্চা থেকে তুমি না নিয়ে যাও, বাচ্চা তোমার কাছে থাক, আমরা কিছু বলবো না। বাচ্চা রাস্তা রাস্তা যদি কিছু হয়ে যায় কিন্তু তোমাদের বাপ মা কাউকে কিন্তু ছাড়বো না। বাচ্চা ওকে দিয়ে দাও, তুমি না নিয়ে যাও, ওকে দিয়ে দাও, তাহলে বাচ্চা তোমার কাছে দিয়ে যাও। ছোট বাচ্চারা এইটুকু বাচ্চা, এইটুকু আবার জিজ্ঞেস করতে বললো কি, মানে একদিন তার কাছে রাত্রিরে ফিরবে, ফোন করেছি, বলে না আসেনি। তোমার বাচ্চা বাচ্চাকে মানুষ করবে, তুমি সেই বাচ্চা ফেলে দিয়ে চলে গেছো। সব ম্যাডাম বাচ্চাকে যদি অত ভালো বাচ্চা কিনে দিয়ে জয় না করে না, অন্য জায়গায় কোথাও কাজে পাঠিয়ে ওখানে কাজ করবো, কাজ করবো, হ্যাঁ তুমি কাজ করো, বাচ্চা তোমার কাছে। বাচ্চা থাকবে, জয় করে কাজ করতে যে দিদিমা। ফোনেতে ম্যাডাম টিকটকটা দেখুন, কোন হোটেলের মধ্যে টিকটকটা গুলো করেছে, আমি যদি ফোনটা নিয়ে আসতাম, হ্যাঁ টিকটক করে ছেড়েছে বড় মোবাইলে। 3 তলা বিল্ডিং এর মধ্যে চেয়ারে বসে কি, আমি যদি ফোনটা নিয়ে আসতাম, আর আমার বন্ধুর ফোনে আসে, তো হচ্ছে আমার বড় ফোনটা তো চুরি হয়ে গেছে। না না আমি সেটা বলছি না, আমার কথাটা শোনো, মদ খেয়ে আমি কি বন্ধ খেয়েছে করে সেটা আমরা আমার বুঝবো। আমার জিনিস আছে, একবার যদি তোমাকে আমরা বলি তুমি সংসার করো, ও যদি তোমার গায়ে হাত দেয় বা যদি কিছু বলে, কেন দেবে না, কেন দেবে না, কেউ দেবে না চিন্তা। তুমি আমাদের সুযোগ দিয়েছো কি? আমরা মহিলা সমিতি সুযোগ দিয়েছো?
না আমি না, না, আমাদের সুযোগ আরে দিয়েছো। আমার বৌমাকে জিজ্ঞেস করছি বলি বাচ্চারা কোথায় বলে বাজার করতে গেছে আমি একটু আগে কাজে গিয়েছি বাচ্চাটা ওর বলে আমার আজ বলে কাঁদতেছে যদি এখানটা দিদি বলে আমি আজ আপনি যাবো ওই পাশে দোকানে বসে আছে বলে বাজার করতে গেছে ওই বাচ্চারা আজ বলে কাঁদতেছে তো ছাড়ু নিয়ে যাই কাজ কাজ মানে ইনারা দুজন কাজ চলে যাচ্ছে কাজ করবো আর ঘরে ম্যাডামকে দেখে করে যাবো কিরম বাড়ি আমি কিছু দিন গেলে আমরা কাজে ভাত করে কাজ রান্না করি না ও মদ খায় কি? যে মদ খায় সে মদ খায়, ওটা আমাদের কি দরকার? তো মদ করতে গিয়ে প্রত্যেক বাড়ি মত খাই প্রত্যেক বাড়ি ওনার ছেলে কাজে আমার খায় না তুমি সংসার না করতে পারো, কিন্তু বাচ্চা যদি তোমার কাছে না থাকে আমরা গিয়ে নিয়ে চলে আসবো বাচ্চা। প্রথম থেকে নেই বাচ্চা যদি তোমার কাছে না থাকে আমরা বাচ্চা পুলিশ দিয়ে তুলে নিয়ে চলে আসবো, ওটাই দিয়ে দেবো। তোমার কাছে বাচ্চা থাকুক আমরা কিছু বলবো না। মাকে থাকতো ওর মা থাকে না, দাদু কালি চলে যায়, মা কালি চলে যায়, বাচ্চা নিয়ে সব চলে যায়। তারা বন্ধ করে চলে যাবে তোমার বাচ্চা হয় বাপের কাছে থাকবে না মায়ের কাছে থাকবে। মেন মার কাছে মা তোমার বাচ্চা তুমি রাস্তায় ফেলে দিয়ে তোমার মা বাবা বৌদির কাছে চলে যাবে। তুমি কাছাকাছি কাজ করো, ঠিক আছে, আমরা কিছু বলবো না। কাছাকাছি আমি কথা ও বাচ্চা নিয়ে যাও, বাচ্চা নিয়ে যাও, তুমি কাজ করবে বলো, আমি তোমাকে কাজ দেবো। বাচ্চা তোমার কাছে থাকবে, বাচ্চা তোমার কাছ থেকে আমরা ছাড়বো না। মায়ের বাচ্চা মায়ের কাছে থাকবে, নয় বাপের বাচ্চা বাপের কাছে থাকবে। ওইটুকুটুকু কচি কচি বাচ্চাকে ফেলে তুমি চলে যাচ্ছ কেন মা? তুমি তোমার মায়া লাগে না? ওদের কষ্টের জন্যই কি কষ্ট? তুমি ওরা কি খেতে পায় না? না ওর দাদুরা খেতে পায় না? আরে 12 বছর ঘর সংসার করে বড় করে দিতে এখন খাওয়াতে পারি না। বড় করে দিলাম বড় করে তৈরি করছি হবে 1.5 বছর আমরা সেটা বলবো না, আমরা বলছি বাচ্চা তোমার কাছে থাক, তুমি না সংসার করো, ঠিক আছে। এই শনির বাড়িতে কি মাল বলতে আমি কি বলেছি ওনার মুড়ি দিয়ে আসতে না বলেছি চাল দিয়ে আসতে? চাল আমি তো দিয়ে আসতে বলি না। ওটা সব বাপ মা দেয়। আমার কোটিপতি বাড়ির মেয়ে, আমরা মুড়ি সোজা ফল, ফল, সোজা সব দিয়ে আছি মাসে মাসে। আচ্ছা দিদি সব বাপ মা দেয়। হবে না ওটা ধরছি না ঠিক আছে ওটা আমি কোনোদিন চাই না সমাধানের কথা ওদের হোক। মধ্যে অনেক হয় বাচ্চা মায়ের এই কাছে চুপ কর মা, চুপ কর না। আমি না না এরকম হয় না, ওইটুকু বাচ্চা ফেলে কেউ যায় না, সমাধানের কথাটা ওইটুকু হোক। ফেলে বাচ্চা ফেলে কেউ যায় না। তুমি ছেড়ে দাও না তো বাচ্চারা নিয়ে আসবো ওখানে রাতে বসে নিয়ে আসবো এই বেজে কোথায় বসে আছি? এই বাচ্চা জিজ্ঞেস করে বলে বাজার করতে গেছে মা দিয়ে কেন বসিয়ে রেখেছো? ম্যাডাম যাও তো সঙ্গে একটু এসো বাচ্চা বাইরে রেখে দিয়েছো কেন? ওরা দেখবে না বাচ্চা কি? যাও নিয়ে আসো তো তার বাচ্চা। বাপ কি বাচ্চাকে একটু দেখতে পারে না? বাচ্চা কি কেন নিয়ে চলে যায়? সরস্বতী পূজা দিনে গেছি ম্যাডাম, বাচ্চাটাকে খাবার দাবার গাছে পেয়ে দেওয়া হয়েছে, সব কেটে টেটে নিয়ে গেছি। বাচ্চাটা কোলে এসে আমি বলতে বলে বাবার সঙ্গে ঘুরতে, আমি তো ঘুরিয়ে ওকে আবার দিয়ে যায়। সে এত চেঁচাচ্ছে, আমার শ্বশুর নিয়ে মাঠের দিকে চলে গেল, বলে আমি এতদিন আটকে রেখেছি আমি তাহলে দেখিনি। আমি বলছি ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসছি সামনে, বলছি জিজ্ঞাসা করুন কি করেছে না বলে বাচ্চা দুটি বাচ্চা খালি গায়ে নিয়ে চলে গেছে। খালি গায়ে নিয়ে এসেছি। নিয়ে চলে গেছে, খালি গায়ে। দাদা আমি বলি ও বাবা, ওর কি বাচ্চা ওর কাছে 1 ঘন্টা 2 ঘন্টা থাকার অধিকার নেই? ও জন্ম দিল মানুষ করলো, ওর কি বাচ্চা ওর কাছে দেওয়ার অধিকার নেই? ও খালি গায়ে সেই দিনে নিয়ে চলে গেছে। আর যদি না না ঠিক আছে, খাইয়ে পড়িয়ে মানুষ করলো, বড় করলো, আজকে সে বাচ্চা নিতে পারবে না একটু? সেখানটা কাজ দিয়েছে বলে কাজের কথাটা হোক, এবারে দিয়ে আসতে হলো। দিদি আমি কথা ঢেকে দিচ্ছে ওই জন্য নিয়ে চলে যাবে বলে। না না মেয়েটা বলছে সংসারই করবে না, এই কি কথা? জয়না করে কাজ করছে না ম্যাডাম, আমি একদম 100% শিওর ওকে অন্য কোথাও কাজে পাঠিয়েছে। তো মেরেই দিত কোমরে আমাকে দিবি। হ্যাঁ আমি বলছি তো মেয়ে তা তোমার মেয়ে কাজ করছে কি করে? মেরে দিত যদি কাজ করছে কি করে? মাথা জায়গাতে ব্রেন খারাপ কি করে টিকটক করছে? এবারে আজকে 20,000 টাকা হ্যাঁ? না না আপনার মেয়ে যদি খারাপ, শরীর খারাপ, সে মরে যাচ্ছে, তার লোকের বাড়ি কাজ করছে কি করে? ওই তো বলুন না 10 পয়সা ওইসব কথা বলবেন না দাদা, ওইসব ফালতু ফালতু কথাবার্তা বলে লাভ নেই। ভাড়া করে নিয়ে সংসারটা করান, দুটো বাচ্চা আছে, মেয়েটাকে খারাপ করে দিচ্ছেন আপনারা দুজনে মিলে। শোনো দিদি আমরা খারাপ করবো। কোন সংসারে বাপ মা বা সব স্বামী স্ত্রী ঝগড়া হয় না বলুন তো? কোন সংসারে ঝগড়া হয় না? তোমরা তো মিথ্যা কথা বলছো যে আমার মেয়েকে কদিন পরে পাঠাচ্ছি, 10 দিন পরে পাঠাচ্ছি, 15 দিন পরে পাঠাচ্ছি। মেয়েকে বাইরে পাঠিয়ে দিয়ে বাচ্চাগুলো রেখে দিয়েছো, এই কি ধরনের কথাবার্তা এগুলো? এটা কি ঠিক দাদা? বাচ্চার কাছে যদি মাটা থাকতো তাহলে বলতাম না, ওর মা বাচ্চা কষ্ট হ্যাঁ, কষ্ট করে এখানে মানুষ কাজ করছে। করছিল ম্যাডাম, আমি কিচ্ছু বলিনি। যখন এখান থেকে জয়নগর থেকে নিয়ে যাবো কাজ করছিলাম, বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা তারা শুনেছে। বিচ্ছিরি এত- গালাগালি তোমার হয়ে একটা লোক কই তোমাদের পাড়া থেকে আসুক তো কেউ বলুক কেউ তো। আসবে না, জীবনে ওই চ্যালেঞ্জ তোমার বাপকে তো বললাম নিয়ে আসতে। যদি আসে পেন কোম্পানি তুমি বাচ্চা ফেলে চলে গেছো, তোমার গ্রামের সদস্য সবাইকে আমি বলেছি, হ্যাঁ। তুমি ওই তাহলে কচি কচি এত বাচ্চা ফেলে ভালো চলে গেছো, এটা তো সঙ্গে ঠিক কথা নয়। বলে না। পাড়ার সবাই সঙ্গে তোমাকে কথা খারাপ বলে না। বলছে। ওদের ওখানে আরে ও তো বাজে ছেলে, আমি মাতাল শুধু মাতাল, বলে সেটা আমরা পঞ্চাশ জানি। জন আসবে। তোমাদের পাড়া থেকে তুমি তো মা। জেঠি ভেটি কই দুজনকার নিয়ে আসনি দেখি। তোমরা যে গেলে এত ভালো তোমার বাবা মা, পাড়ার অতগুলো ফ্যামিলি তোমাদের লোক আছে, কারোর সঙ্গে সম্পর্ক নেই। যাই হোক আমি বলছিলাম চম্পা, কি তোমার নাম? চম্পা নাম? ইচ্ছা নেই না। আমি চোর টাকাতে সার্ভিস করি। ও তোমাদের পাড়ার লোক তাহলে সব চোর টাকা? ও তাহলে ভালো কথা। পাড়ার লোক সব চোর টাকা, উনি একাই ভালো। ভালো লোক
ভালো লোক। আচ্ছা আমি অত কথা না, আমি বলছি তুমি যদি ভালো হলে তো তোমার ভাই যত আলো তোমার কথা তোমরা কেন গন্ডগোল করলে সেটা ভাই ভাই ব্যাপার আমাদের ব্যাপারটা কি? তারা আপনাদের সংসার আলাদা, আমার সংসার আলাদা। ছোটবার করে খেতে কি করে তো এর কাছে খাদ্যতে তুই যদি থাকতি আমার এই বিচার হতে হ্যাঁ ছোটবার করে একবার মারবে, ঝগড়া করবে, আমার টর্চার করবে। তারা তাদের ফ্যামিলি আলাদা, সেটা ব্যক্তিগত ব্যাপার। আমার শোনা আমার অত কথা বলার দরকার নেই। আমি বলছি তুমি, আমরা মহিলা সমিতি থেকে ডেকেছি তোমার দুটো বাচ্চার জন্য। বাচ্চা দুটো যে হারে অনাথের মতো পড়ে আছে, যদি তুমি না, তোমার না, কাছে না, না না। রাখতে পারো, উনি যদি কমপ্লেন করে বাচ্চা দুটো উনি পাবে। তুমি যদি না রাখো, তুমি কোথায় লক্ষ্মীকান্তপুর কি কলকাতায় কি কোথায় কাজে যাবে, আর বাচ্চা দুটো পথে পথে ঘুরবে, আমরা ফটো তুলে কিন্তু ছেড়ে দেবো মিডিয়ায়। আর তোমার বাচ্চা কিন্তু চলে যাবে হোমে, আমরা হোমে তুলে নিয়ে চলে আসবো, কারুর কাছে রাখবো না। তুমি মা, এমন গর্ভধারিণী মা, তুমি ওইটুকু বাচ্চা পেলে খাও কি করে? ওই একটুখানি দুধের বাচ্চা, 3 বছর আড়াই ওই বছর আর বাচ্চা, আছেটা কি করে? আমার বাচ্চা মেয়েটা দুধ খেতো, তুমি একটুখানি বাচ্চা ফেলে কাজে চলে গেছো, এত টাকার দরকার তোমার? ও কি তোমার বাচ্চাকে আমি খেতে কি দিতে খাওয়াতে পারে না? পারিনি না পড়াতে পারিনি। ওদের দুজনকে আর তোমার বাপ মাও খেতে দিতে পারে না তোমাকে, তোমার বাচ্চাকে তুমি রেখে দিয়ে চলে গেছো। দিদিমণিরা কাঁদেছে, বলে তো বলা তুমি হয়তো একটু মদ ফদ খাও ঠিকই, কিন্তু তোমার তো খাওয়া পড়ার কোনো অভাব নেই। দিদিমণিকে আমি ফোন করে ডাকবো, হ্যাঁ ডাকবো আমি। হ্যাঁ, অর্থাৎ দিদিমণিকে ফোন যাই হোক, আপনারা এটা যাই করুন, ও যদি সংসার করতে চায়, বাবা মা হয়ে আপনারা তো এমনই শিক্ষা দিয়ে রেখেছেন, ও আর কাজ মানে ভালো পেয়ে গেছে। তবে আমরা আমাদের মোজা কাছে পেয়ে গেছে, কাজের আমাদের মোজা কাছে পেয়ে গেছে। মানুষ আসে সংসার করবার জন্য, যেসব মানুষ আমাদের কাছে আছে সংসার করবার জন্য, কুকুরের মতো আমরা যাচ্ছি দায়িত্ব বাবা, নেব। আমি কুকুরের মতো যদি ও সংসার করতে করতে ওর গায়ে হাত দেয়, তারপরে আমরা সে দায়িত্ব নেব। আমাদের ওখানে পুলিশ র্যাককে আমরা বলে দেবো, যদি সেরকম কিছু হয় টর্চার আমরা করবো, আমরা ওকে বাঁধবো, পিটবো, মারবো। কিন্তু আপনার মেয়ে বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে আরেকবার ওকে সুযোগ দেওয়া উচিত মহিলা সমিতি থেকে। বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে যদি একে ওর কোনো দিন ও টর্চার করে, কোনো দিন ওর গায়ে হাত দেয় বা ওকে কোনো বাজে বাজে কথা বলে, একবার যদি আপনারা সুযোগ দিন, আমার মনে হয় তাতে আপনার মেয়ের সংসারটা ভালো হবে। আপনারা আমাদেরকে জানাননি, পঞ্চায়েতকে জানাননি, প্রধানকে জানাননি, গ্রামের প্রধানকে জানাননি, না কোনো মীমাংসা হয়, কোনো মীমাংসা হয়। মীমাংসা যদি হতো, লেখালেখি একটা থাকতো, তোমাদের কোনো মীমাংসা হয়নি। জিজ্ঞেস করো না। তুমি বারবার চলে যাচ্ছ, এটা তো ঠিক নয়। কোনো সদস্যর সঙ্গে আমাকে বসায় না, আর কোনোদিন হচ্ছে ওইসব ব্যাপার কথা নেই। আমি জানি আমার সংসার আছে। মিথ্যা কথা বলো কেন? কি তোমার 3 বার ডেকে বিচার করা হয়নি কারণ? ওটা কিসের বিষয়? ওটা অন্য মারের বিচার, হ্যাঁ। মারের বিচার। এখন সব 3 বার মিথ্যা ডেকে কথাই। বিচার করিনি আমরা। না আপনি এই সদস্যকে ডেকে ও দাদা রবীন্দা, আমার কথা হচ্ছে, আপনি এই জোয়ান মেয়েটাকে তার স্বামীর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে লোকের কাজ করাচ্ছেন, লোকে যে অন্য জায়গায় কাজে দিচ্ছেন, মেয়েটা ভালো থাকবে? আপনি বলুন, ওর তো দুটো কচি কচি বাচ্চা আছে, আপনি তো বাবা, আমি তো বলছি একটু আমি ভাবুন সংসার করবো, ব্যাপারটা। আমি কুকুরের মতো, আমি যদি না সংসার করার ইচ্ছা রাখতাম তাহলে কুকুরের মতন কেন? ও তো সব জায়গায় জানাচ্ছে, ঘর করার জন্য সব জায়গায় আসছে। আপনি বাবা হয়ে কি করে বলছেন দাদা? আমি এটাই বুঝতে পারছি না। আপনি কি করে চাইছেন দাদা? আমি দিদি না, আমরা মহিলা সমিতির বিচার আর আপনাদের বিচার অনেক তফাৎ আলাদা। সে ঠিক আছে। আমাদের বিচারটা একবার দেখুন, আমাদের একবার দেখুন, চান্স নিন, মেয়েটা বাচ্চাদের নিয়ে একটা সংসার করুক। আপনার মেয়ে বাজে লাইনে চলে যাবে তো, যদি না স্বামী ছেড়ে এই দুটো বাচ্চা পেলে আপনার মেয়ে ভালো থাকবে? আপনি বলুন না, আপনি বাবা হয়ে কি করে বলছেন? ও তো বাচ্চা মেয়ে। আমি কি করবো? আমি তো বলছি আমি সংসার তাহলে করবো, আপনার ব্যক্তি মেয়ে বিশেষ সংসার যদি করবে না, অশান্তি আপনি করি, বাবা মা, আপনি শাসন করবেন না? পয়সা আপনাদেরকে জানাবে, আপনারা যা স্টেপ নেবেন। আমি তো তাও বলছি একবার তো সুযোগ দেবেন আমাদের মহিলা সমিতিকে, নাকি একবার সুযোগ দেবেন না? একবার আমাদের সুযোগ দিন। আমি তো বলছি আমি মেয়ে লোকের বাড়ি কাজে চলে যাচ্ছে, বাচ্চাদের ফেলে, এটা তো অন্যায় কথা। করবো না, কোনো অশান্তি হবে না। যখন অশান্তি হবে আপনাদের কাছে জানাবে, আপনারা আমাকে স্টেপ নেবেন। না, একবার আমাদেরকে তোমরা সুযোগ দাও, তোমরা তো আমাদের সুযোগ দাওনি। এক ঘায়ে সংসার করবো না, কি লাইন পেয়ে গেছো তুমি? কি এমন কাজ পেয়ে গেছো? বাচ্চা নিয়ে থাকবো, আর কাজ করবো না। বাচ্চা নিয়ে থাকবো, কাছে আশেপাশে কাজ থাকবে, করবো। আমি যেখানে থাকবো সেখানেই আমি বাচ্চা নিয়ে। না, তুমি যদি যেখানেই থাকো, যেহেতু ওর স্ত্রী তুমি তার সঙ্গে সংসার করবো না বলে তুমি যদি অন্য কোনো পুরুষের কাছে গিয়ে থাকো, ও তো ছাড়বে না তোমাকে। না, সেটা ও কি ছাড়বে? আমি থাকলে তো তুমি তো ঠিকানা দিচ্ছ না, অ্যাড্রেস দিচ্ছ না, তুমি তো লুকিয়ে থাকছো। কোনখানটা যাচ্ছে তাও তুমি মহিলা সমিতিকে জানাও যে তুমি কোথায় কাজ করছো, তুমি কত সৎ মেয়ে, আমরা দেখবো। রাস্তায় গিয়ে ঘুরতে যে কোথায় তুমি ওর দোষ দেখছো, তোমার দোষটা আমাদেরকে দেখাও। আমি যে খবর পাচ্ছি, তুমি কোন জায়গায় সততাভাবে কাজ করছো আমাদেরকে দেখাও, আমরা সেখানে যাবো। যে তুমি ভালো মেয়ে। হ্যাঁ, দেখাবো। তুমি আমাদেরকে বলো তোমার বাবা মা কেন ঠিকানা দেয়নি আমাদেরকে? আমরা তো বলেছিলাম যে কোথায় কাজ করছে আমরা জানবো। আমরা ঠিকানা জানি না, ম্যাডামের সাথে তাহলে আপনি মা হয়ে যদি বাবা নিজের মেয়ে কোথায় আছে আপনি জানেন না, তাহলে আপনি কিরকম ধরনের বাবাকে মাকে মেয়েকে শিক্ষা দেবেন? কিছু বুঝতে পারছি না তো। আপনারা তো অন্যায় করছেন দাদা। আপনারা যদি বাচ্চা, তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, সংসার একবার করো স্বামীর সঙ্গে, যেটা তোমার ভবিষ্যৎ, তোমার বাচ্চাদের ভবিষ্যৎ,
তার দাদু দিদা কাঁদছে, তার দাদু কাঁদছে বাচ্চাদের জন্য, তুমি এরকম লোকের চোখের জল ফেলো না, আমার চোখের জলের কোনো দাম নেই। কোনো দাম নেই। আর বাচ্চাদের জন্য মায়েরা জীবন ত্যাগ করে দেয়, আমার জন্য কোনো দাম নেই। নিশ্চয়ই আছে। ওই জন্য বাচ্চা দুটো ফেলে দিয়ে তোমার গায়ের দাম নেই। তুমি কি লোকের বাড়ি কাজ করলে তোমার সুখ হয়ে যাবে? না আমি এত না, তোমার লোকের বাড়ি কাজ করলে তোমার সুখ এসে যাবে। না, আমি আমার বাচ্চাদের জন্য কষ্ট কি করি। কষ্ট করছো তুমি? বাচ্চারা পথে পথে কাদায় ধুলে ঘুরে বেড়ায়, গড়াগড়ি খাচ্ছে। বাচ্চারা একটুখানি খেলেছে বলে একটুখানি হ্যাঁ, আমরা 3 বার গেছি, 3 বার দেখেছি তোমার বাচ্চারা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। মাঠে উঠে যাবে, কেটে চালিয়ে দিয়ে চলে যাবে। হ্যাঁ, তা কেন? তুমি মা থাকবে না, তোমার মা থাকবে না, কেউ দেখবে না বাচ্চাগুলোকে। সবাই থাকে সবাই। আমরা শুনবো না, আমরা তাহলে হোমে দিয়ে দেবো বাচ্চা। তুমি বলো কি করবে? আমার কাছে রেখে আমি আমরা থানাকে জানাবো, আমরা ফটো তুলবো, হোমে দিয়ে দেবো। হ্যাঁ, ঘর ভাড়া নিয়ে বাচ্চাকে রেখে দেবে, ওর মতন ও কাজ করবে। ও তো বাইরের মুক্তিটা পেয়ে গেছে তো। আমি সেটা বলছি না, তুমি জয়নগরে কেন থাকবে? তুমি এখানে কাজ করো, আমরা কাজ দেবো তোমাকে। এখানে আমরা তোমাকে কাজ দেবো। এখানে আমার টর্চার করবে, আমি কাজ কে টর্চার করবে? আমরা কাজ দেবো, সে কাজে টর্চার করো, বাপের নাম খঞ্জন করে দেবো আমরা। ওইসব আজে বাজে কথা আমাদেরকে বলবে না। আমি তোমার মতো কত ভালো ভালো মেয়ে আমরা কাজ দিয়েছি, কাজ করছে। তোমাদের মাতুরে কাজ করছে, মাতুরে মানখণ্ডে কাজ করছে। জয়নগরে কাজ করবো, সেখানে দেখতে চাও। কেন তুমি জয়নগরে কাজ করবে? ওখানে কি আছে তোমার? ওখানেই থাকবো। ওখানে তোমার কি আছে জয়নগরে? কত টাকা মাইনে দেয় তোমাকে জয়নগরে? সরে গেছে, সরে গেছে। তাহলে আমি কি করে বুঝবো জয়নগর ও কি করছে? না না, জয়নগরে তোমার কত টাকা মাইনে দেয়? তুমি জয়নগরে কাজ করছো, বলো কত টাকা মাইনে দেয়? 10,000 10,000 টাকা? কি কাজে মাইনে দেয় 10,000 টাকা? বলো, আমাকে উত্তর দিতে হবে, আমি কিন্তু সব কৈফত দেবো। কি কাজ করো 10,000 টাকা তোমাকে মাইনে? আমি বাচ্চার দেখাশোনা। কি বাচ্চার দেখাশোনা করো? কোন বাচ্চা? বাচ্চা বয়স্ক দেখাশোনা করি। ওদের দেখাশোনা করো, তোমাকে 10,000 টাকা মাইনে? কেউ কোথাও আছে কলকাতায় কোনো মেয়েরা 10,000 টাকা মাইনে কাজ করে? তুমি 10,000 টাকা মাইনে কাজ করছো? সত্যি কথা বলছো? আমি মিথ্যে কথা বলি না না, তুমি সত্যি, তুমি 10,000 টাকা মাইনে কাজ করছো, তুমি সত্যি কথা বলছো? দেখো, কথাটা সত্যি করে বলবে, কিন্তু মিথ্যে কথা বলবে না। সত্যি করে বলো, তুমি কত টাকা মাইনে কাজ করছো? আমি সত্যি কথা বলছি। আমি জয়নগর থাকতে থাকতে 1 মাস হলো আমি কলকাতায় কাজ করছি, 16,000 টাকা মাইনে পাচ্ছি। ওখানে বাচ্চা আছে, বাচ্চারও দেখাশোনা করছি। এটা ম্যাডামকে ফোন করে তুমি যদি না না, চাও, ঠিক আছে, আমি বলে এটা দেবো। ঠিক আছে। তুমি কাজ করছো 16,000 টাকা মাইনে, কিরকম সব? মানে রাত দিন দুবেলা? হ্যাঁ। মানে দুবেলা 24 ডিউটি ঘন্টা করতে থাকতে হয়। 24 ঘন্টা থাকতে হয়? তাহলে বাচ্চা দুটোকে দিয়ে দাও। তুমি যখন লোকের বাচ্চা মানুষ আমি করছো, আর বাচ্চা দুটোকে দিয়ে দাও। আমি রাত করবো না। তাহলে ঠিক আছে, তুমি যখন ওখানে নিয়ে থাকবো। শোনো, তুমি যখন বাচ্চা মানুষ করছো, লোকের বাচ্চা মানুষ করছো, নিজের বাচ্চা মানুষ করছো না, না, আমি তাহলে ছেড়ে তুমি দেবো। এক কাজ করো, ছেড়ে দাও। না, আমি তোমরা গিয়ে দেখে আসবো। থাকতে পারবে না। আমি ছেড়ে তুমি দেবো। 16,000 টাকা মাইনে পাচ্ছ, তুমি নিজের বাচ্চা ফেলে দিয়ে যখন অন্যের বাচ্চা মানুষ আমার করছো, বাচ্চাকে অন্য জায়গায় তাহলে অন্য দিয়ে যা- তাহলে অন্যের বাচ্চাই মানুষ করো। নিজের বাচ্চা যখন মানুষ করছো, ছেড়ে দাও, ওকে দিয়ে দাও। ওরা ভালো থাকবে, পরে আর দেখতে পাবো না, বা ওনার কাছে দিয়ে দাও, ওর বাচ্চা ও মানুষ করবে, তুমি ছেড়ে দাও। পরে দেখতে সেটাই পাবো। সবথেকে ভালো। তুই পরের বাচ্চা মানুষ পরের করছো বাচ্চা যখন, মানুষ বাদ দাও। পরের সময় থাক। ওটাই থাক। এটা তো ফ্যামিলি কেউই নেই। না না, 16,000 টাকা মাইনে পাচ্ছ। গেছিল তো, আমার পরিস্থিতি কিরকম? না না, ঘর তোর ভালো মনে হয়, ঠিক আছে, কিন্তু ইনি বলতে আমি প্রথম দিন মদ গেল থেকে আমাকে করলো, আর এখন আমাকে এরকম করতে ইনি প্রথম দিন মদ খায়। যদি ওর কাছে থেকে ওরকম করে, বাচ্চারা আস্তে পাস্তে ঘুরে বেড়ায়। না না না, এর ওর রাস্তা কথা বলো। না, ওর দাদু ভালো আছে। ওরা তো থাকে বাড়িতে, ওর দাদু তো বাড়িতে থাকে, তোমার তো বাড়ি থেকে তোমার বাবাও কাজে চলে যায়, ওরা বাবা তোমার বাবা কাজে চলে যায়, তোমার মাও থাকে না। কাজে যাবে। ও দিদি, বাবাকে আমি কোথাও কাজে যাইনি। হ্যাঁ, আমি যতবার গেছি তোমাকে কাজে যেতে না, দেখেছি। আমি গরু টরু একটু বন্ধ আমি সেটা বলছি না, ওই কচি কচি বাচ্চা তুমি ফেলে রেখে। করিনি, আরে আমি আমিও ঘরে দেবো, থাকি। আমিও দেবো। ওর কাছে যদি ভালো থাকে, আমিও 1 মাস দেবো ওর কাছে। ওর কাছে যদি ভালো থাকে, তাহলে আমি রেখে দেবো। ওর কাছে যদি না তুমি ভালো না থাকে তুমি দিয়ে নিয়ে দেবো। চলে আসবে, কিন্তু আমাদের কথা শোনো পরিষ্কার, বাচ্চাগুলো কষ্ট পাবে, এটা আমরা চাইছি না। কেমন আছে না আছে? বাচ্চাগুলো কষ্ট পাবে। দুজনে একটু কথা বলতে নিয়ে যাচ্ছ। বলি, বলুন। আমরা মেয়েকে দেখাবো, ওনার কাছে বাচ্চাগুলো কেমন আছে। না, কথা বল, বল, আমার কোনো কথা নেই। আমার কোনো কথা নেই। আমি আমাকে আমি গলা টিপে 24 মারে, ঘন্টা ঘরে থাকি। আমি তুমি তো এর জন্যই দুছেলে না তো এর করে এতদিন কথা আলোচনা তো আছে আলোচনা আছে না, কথা বলো। বলছি তো পুরো বীরেন কলকাতায় যাওয়ার পরে বীরেন পুরো ওয়াশ করে দিই। এত মানুষ যে বাড়ি বাড়িতে হয়েছে 16 টাকা কিসের মাইনে পাই? 24 ঘন্টা ডিউটি। এখানে আমার দুটো বাচ্চাকে ফেলে রেখে দেখ, যা অন্যায়টা করেছে 1.5 বছর। ছেলে হাতে মাইনে কে পাবে। দেখতে পাইনি। আমি বলতেছি এই ফোন করো, তোমার মাকে ফোন করো, বাচ্চা নিয়ে আসতে বলো। ম্যাডাম সেটাই বলছি। বাচ্চা নিয়ে আসতে বলো, বাচ্চা দেখুক তারা। হ্যাঁ, আমি কাজে যাবো, তুমি ফোন করো, বাচ্চা নিয়ে আসতে বলো। হ্যাঁ, ঠিক আছে। তুমি যা কাজ করবে, তোমার বাচ্চা তোমার বাবা খেয়ে গেল, তোমার মা তো নেই। ওই বাড়িতে থাকবে, রান্না খাওয়া করবে, দেখলাম তুমি চা খাবে। খেয়ে এলাম, গল্প করে এলাম। তোমরা দুজনে মদ খাও না কমো, তুমি অ্যাডজাস্টমেন্ট করো, অ্যাডজাস্টমেন্টের উপরে কিছু আর এই প্রথম দিয়ে খাই হবে না, আমার মদ খাওয়া ছাড়তে পারবো না। মদ খাওয়া না ছাড়লে আমরা তো পাঠাবো না। আমি মদ খাই কি জিজ্ঞেস করে এখন? মদ খাওয়া না ছাড়লে আমরা এখানে পাঠাবো না। যেদিন থেকে টাকা জমা দিয়ে গেছে, হ্যাঁ, মাকে ফোন না, করো। মাকে ফোন করছি। আর ও মদ খায় না কি আমাদের না, পাড়ার ও নিজে সবাই স্বীকার করেছে।
দিদিমণির মদ কাছে খায় সেটা এ নিজে স্বীকার করেছে আমার কাছে বলছে যে আমি মদ খাই আমি বলিনি যে আমি না খাই না। দিদি স্বীকার করেছে যে আমি মদ খাই 24 ঘন্টা ভোর 4টে থেকে দেখ ফালতু ছেলে যাই, ভোর 4টে থেকে যদি আমি খাই তাহলে আমি কাজ করি তাহলে করবো। কোথায় দিদি ভাই আমি দিদিমণিকে ফোন করবো মদ খাওয়া